2009 সালে আমরা বিডিআরে ভিকটিম ছিলাম। 33 ঘন্টা আমরা বাসায় আটকে ছিলাম। আমার 3টা গাড়ি পুড়েছিল বাসা নিচে। আমার গুজবাম্পস হয়ে যাচ্ছে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। 33 ঘন্টা আমি রুমে আটকা ছিলাম। আমার হাজব্যান্ড ডক্টর, সে সিএমএইচ আটকা ছিল, সে 36 ঘন্টা আটকা ছিল। সেই ঘটনার সাক্ষী আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? সকলকে সালাম, শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়। তো এখানে কিছু মানুষ আছে যে এখানে লুটপাট করার জন্য আসছে। তো এখানে 2টা মেয়ে একটু আগে ভিতর থেকে অনেক কিছু নিয়ে বের হয়ে যাচ্ছিল। তো আমি সেটা বাধা দেওয়ায় আমার ক্যামেরা ধইরা উনি ফালাই দিছে। একটু কথা বলি। আচ্ছা, আপনারা এই যে আসছেন, হাজার হাজার মানুষ এখানে দেখতে আসছেন, কিছু মানুষ আসছে এখানে ভিতর দিয়ে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এটা অনৈতিক, এটা আমি সাপোর্ট করি না। তবে তারা ইমোশন ব্রেক করে তারা এত দূর চলে গেছে, এতে নিষেধও করতে পারছি না। এই সম্পদ একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের মানবতার যে জয় হয়েছে এতেই আমরা খুশি। এবং এর সাথে আমি অ্যাড করতে চাই, 2009 সালে আমরা বিডিআরে ভিকটিম ছিলাম। 33 ঘন্টা আমরা বাসায় আটকে ছিলাম। আমার 3টা গাড়ি পুড়েছিল বাসা নিচে। আমার গুজবাম্পস হয়ে যাচ্ছে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। 33 ঘন্টা আমি রুমে আটকা ছিলাম। আমার হাজব্যান্ড ডক্টর, সে সিএমএইচ আটকা ছিল, সে 36 ঘন্টা আটকা ছিল। সেই ঘটনার সাক্ষী আমি। আমাদের পাশের বিল্ডিংয়ে সাহারা খাতুন এসে সবাইকে রেস্কিউ করে। আমাদের বিল্ডিং যেটা ছিল তরঙ্গ, নিচতলা আমাদের গাড়ি পুড়ে নিচতলা কালি হয়ে যায়, তখন সরকার সেই বিল্ডিংয়ে আসে না আমাদের নিতে। আমরা সারা রাত আমি টয়লেটে কমোডের পাশে দাঁড়িয়ে আমি শুধু দেখছি বিডিআরের এই যুদ্ধটা। এখানে শুধু বিডিআর ইনভলভ ছিল না, আমি অন্য গাড়ি দেখেছি সারা রাত তারা মাইকিং করেছে যে তো সাহারা খাতুন এসেছে, তোমরা অল্প অস্ত্র জমা দাও, বাকিগুলা তোমাদের সকালে কাজে লাগবে। এই সব কথা বলে তারা আবারও বলেছে তোমরা অনেকে 5 নম্বর গেট থেকে পালিয়ে যাও রাত 2:30টার সময়। সমস্ত ঘটনার সাক্ষী আমি এগুলা জানালা দিয়ে ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু পুকুর পাড়ে গান পয়েন্ট থাকায় আমি জানালাটা নড়াই নাই। আমার বাসা ভেঙে বাসায় ঢুকেছে পকেট গেটের মতো ডর খুলে। আমার রুমে, আমি বেডরুমে ছিলাম, পাশে ইন্টারকানেক্টিং ডোর ছিল, পাশে বাচ্চাদের রুমকে আমি তালা দিয়ে রেখেছিলাম। আল্লাহর কাছে আমি বলেছিলাম সন্ধ্যা 6টার সময় যে আল্লাহ, ওরা যেন ভিতরে ঢুকে মনে করে যে ওরা বাসা থেকে তালা দিয়ে চলে গেছে। ওরা তো ভিতরের সেটিং জানে যে এই রুম থেকে বের হয়ে চলে যায়, কিন্তু ওদের ওই যে বুদ্ধিটা কতটুক, সারা রুম খুঁজে বের করে বলছে কে কোথায় আছিস, বের হ। আমি টয়লেট থেকে দেখছি, টয়লেট থেকে আমি শুনছি আমাদের সমস্ত রুমে ছুটাছুটি। আমার বেডরুম বাড়ি দিয়ে একটা সিটকিনি ভাঙছে, নিচেরটা উপরেরটা ভাঙে নাই। তার মধ্যে হয়তো ওদের মাইন্ডসেট হয়েছে, আমার হাজব্যান্ড আর্মি ডক্টর, হয়তো সব ছবি দেখে ভাবছে যে ব্রিগেডিয়ার রাজ্জাক এই দেশের সবাইকে এত সার্ভিস দিয়েছে, এদের ফ্যামিলিকে ধ্বংস করা যাবে না। একসময় তারা মাইন্ডসেট চেঞ্জ করে আমাদের বাসা থেকে চলে গিয়েছে। সারা রাত আমরা সেখানে আটকা ছিলাম। পরের দিন দুপুরে 1:30টার সময় আমরা ফ্রি হই, ওরা আমাদেরকে নিতে আসে। আমি জানালা দিয়ে চিৎকার করে বলি আপনারা আমাদেরকে স্বাধীনতা দিবেন তো, আমাদের কোনো ক্ষতি করবেন না, বলে না আপনারা চলে আসেন। তখন আমরা সবাই 5 তলার বাসা থেকে আমরা বের হয়ে আসি, আমার মেয়েরা আমরা সবাই বের হয়ে আসি। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি আপনার নাম কি বলেন আপনি। আমাকে তখন শাউট করে, বলে আপনার মোবাইল দেন। আমার মোবাইল কেড়ে নেয়। অতিরিক্ত যেগুলো আমার ভ্যালুয়েবলস আইটেম ছিল আমি আমার গায়ের মধ্যে লুকিয়ে নিয়ে আমাকে বললাম কোথায় নেবেন, বলে কি সবাই যেখানে আছে সেখানে যাবেন। তখন আমি আশ্বস্ত হই সবাই মরলে আমি মরবো। তখন আমাদের নিয়ে যাই কোয়ার্টার গার্ডে আমাদেরকে 2-3 ঘন্টা আটকে রেখে খাবারও দেয়। খাবার খাওয়ার তখন রুচি ছিল না। আজকে যেমন সেই সকালে ব্রেকফাস্ট করে বের হয়েছি, এবং এটা দেখে আমি কেঁদেছি যে আমরা এই মুগ্ধদের আর ফিরে পাবো না। তারা আমাদেরকে এই বিজয় দিয়ে গেল, এটা তাদের অর্জন, তাদের সেই সব শহীদদের জন্য আমি দুঃখ প্রকাশ করি। তাদের জন্য আমি আসার আগে চিৎকার করে কেঁদেছি, যেমন বিডিআরে কেঁদেছিলাম। আমি চাই সেই বিচার, সেই আসল তথ্য উদ্ঘাটন হোক। কে করেছিল, কারা করেছিল, তখনকার আর্মি ট্রুপস নিয়ে বের হতে নিষেধ করেছিল কে, এই স্বৈরাচারী নিষেধ করেছিল। তার মানে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন ইন্ধন কাটছিল। তারপর আমাদেরকে ঘন্টা 2 পরে আমাদের চারিপাশে সবাই বলে ফ্লোরে আপনারা পড়ে যান। আমরা কোয়ার্টার গার্ডে সব ফ্লোরে খাটের নিচে বিভিন্ন জায়গায় শুয়ে পড়লাম। তখন চারিপাশ থেকে থাউজেন্ড গুলি হলো, থাউজেন্ড গুলি করলো। 1 ঘন্টা আধা 40-45 মিনিট গুলি হলো দুপুর 1:30টায়। আপনারা সাক্ষী
তারপর শেষ হলো, আমি জিজ্ঞেস করলাম আপনারা গুলি করলেন কেন? বলে আর্মি আমাদের অ্যাটাক করছে দেখে আমরা তাদের পিছু হটাইছি, বাস এই পর্যন্ত। পরে 3:30 4টার দিকে আমাদের এক এক করে বের করে দিল, আমরা বাইরে আসলাম। আপনারা হায়দার হোসেনের গানটা নিচে শুনেছেন, কোন গানটা, কতটুকু অশ্রু দিলে, ওখানে আমাকে দেখতে পাবেন সবুজ ওড়না পরিহিত। আমি আমার কাজের মেয়েকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি। আমার হাজব্যান্ড সন্ধ্যার পরে সিএমএইচ থেকে ওকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। আমরা এসে ক্যান্টনমেন্টে এসে আমরা আশ্রয় নিই। এই আমার একটাই চাওয়া, আপনারা শ্রদ্ধা উৎপাদন করবেন আর শান্তি ফিরিয়ে আনবেন। কোনো পক্ষ যেন এর মধ্যে হাত না দেয়। আমরা শান্তির দেশ চাই, শান্তির দেশ, শান্তি শান্তি শান্তি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ।